হাদিসে কুদসি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন যদি বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করো নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবা ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, শর্ত কি? লা ইউশরিকু বি শাইআ, শিরক করা যাবে না। তাহলে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে, কারণ শিরক মুক্ত না থাকলে আপনি যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত ইবাদত করবেন সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে আমি এই ওহী নাজিল করে জানিয়ে দিয়েছি, বান্দা তুমি যদি, ও নবী তুমিও যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। নবীদের আমল মহাসাগরের আমল, আমাদের আমল নবীদের তুলনায় কি? কিছুই না। আমাদেরটা খুঁজেই পাওয়া যাবে না নবীদের আমলের কাছে। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কার আমলটা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বেশি। ওই আমলকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শিরক করলে তোমার এই সব আমল বরবাদ। কত বড় মারাত্মক অপরাধ শিরক! আপনারা শিরক করেন কি করেন না? ওরে কেউ করে না, তাহলে বোঝা যায় এই দেশে মনে হয় শিরক নাই। আছে? আচ্ছা, কয়েকটা শিরকের উদাহরণ দিই, এটা শেষের পরেরটায় আসে। কয়েকটা শিরকের উদাহরণ দিই। এক নম্বর হলো, শাফাআতের মালিকানা কার? হয় নাই। এই এলাকায় এখনো তাওহীদ আসে নাই, ঈমান আসছে, তাওহীদ আসে নাই। কি বলেন? ঈমান আসছে, তাওহীদ আসে না। এই যে এখন তাওহীদ চলে আসছে। শাফাআতের মালিকানা কার? একমাত্র আল্লাহর। শাফাআতের মালিকানা কার? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআত, সমস্ত সুপারিশের মালিকানা একমাত্র আল্লাহর। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ধমকের সুরে প্রশ্ন করে বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে? আমি আল্লাহ তারে একটু দেখতে চাই, আমার একটু দেখাই দে। কে সে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন আমার কাছে শাফাআত করবে, আমার কাছে সুপারিশ করব? কে? কোন বেটা এটা? কোন পীর সাহেব? আমি একটু দেখতে চাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, মান যাল্লাযী, ওই বেটারে দেখাই দে। কে সে? কে? মান যাল্লাযী, কে সে? ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে সুপারিশ করব, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। কি বলেন? তাহলে শাফাআতের মালিকানা কার? এখনো তাওহীদ আসে নাই, একমাত্র আল্লাহ। কার? তাহলে আমি যদি মনে করি অমুক হুজুরের পাগড়ি ধরলে, অমুক হুজুরের হাত ধরলে, অমুক হুজুর কিয়ামতের দিন ট্রেন ভাড়া করে আমারে জান্নাতে নিয়ে যাইব। কি বলেন? ট্রেন ভাড়া করব, বাস ভাড়া করব, জাহাজও ভাড়া করব। তাহলে বোঝা যায়, কয় শুনো, হুজুর হইলেন ট্রেনের ইঞ্জিন, তোমরা সবাই খালি ডাব্বা, তোমাদের ইঞ্জিন নাই। কি বলেন? হুজুর হইল কি? ইঞ্জিন, আর তোমরা সবাই খালি ডাব্বা, কিচ্ছু নাই। কয় তোমরা সবাই খালি ইঞ্জিনের সাথে লাগাই দিবা, ইঞ্জিনের টানি এক টানে জান্নাতে লই যাইব। কি বলেন? খালি ইঞ্জিনের সাথে হাত লাগাই দিবা, গামছা লাগাই দিবা, পাগড়ি লাগাই দিবা ইঞ্জিনের সাথে,
এখন উনি যে ইঞ্জিন এটা বুঝলাম কেমনে? উনি যে ইঞ্জিন এটা আপনি বুঝলেন কেমনে? হাত তো লাগামো ভালো কথা, ইঞ্জিনের সাথে শক্ত করে বাঁধে ফেলবো যাতে ইঞ্জিনের লগে জান্নাতে যাইতে পারি। দেখেন উনি যে ইঞ্জিন এটা বুঝবো কেমনে? কি বলেন? কি ইঞ্জিন কি জাহেরি বিষয় না বাতেনি বিষয়? এবার বলেন। এবার তো দেখি যে এই জায়গায় কাঁচা। হ্যাঁ, ইঞ্জিন জাহেরি বিষয় না, ইঞ্জিন গোপনীয় বিষয়। ইঞ্জিন হইতে হইলে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা বয়ান শুনি এ পর্যন্ত, খালি ৬২, এখানে শেষ। শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি ইঞ্জিন এসে গেছে, সুতরাং ইঞ্জিনের সাথে শক্ত করে বান্ধি ফেলো, ইঞ্জিনে জান্নাতে নিয়ে যাইব। বাস। আমরা আবার ইঞ্জিনের সাথে বান্দার জন্য যে যেমনে পারি বান্দার জন্য পাগল হয়ে যাই, কি হয় না? কারণ জান্নাতে তো যাইতেই হবে, যেভাবে হোক যাইতে হবে। তো এত সহজে যদি যাওয়া যায়, যদি বান্ধি ফেললে ইঞ্জিনের সাথে যাওয়া যায়, তাহলে অবশ্যই বান্ধি রাখতে হইব। কি বলেন? এখন কথা হইলো বানমো অসুবিধা নাই, কিন্তু উনি যে ইঞ্জিন এটার দলিল লাগবে তো আগে। উনি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আগে পাইছে কিনা, তো উনি আমারে নিব কেমনে? উনি যাইব কিনা এটারও তো স্টেশন নাই, এটারও তো নিশ্চয়তা নাই। কি বলেন? আল্লাহ পাক বলতেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি হইতে হইলে দুইটা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। কয়টা জিনিস? ঈমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর, দুইটা মিলিয়ে 100 নম্বর। 100 নম্বরে ওলি। আপনারা এখানে আল্লাহর ওলি কে কে আছেন বলেন দেখি? আল্লাহর ওলি কয়জন আছেন? ওরে এই দেশে আল্লাহর ওলি নেই। আমি কে মুরাদনগর ওলির দেশ, এখন দেখি একজন ওলিও নেই। আছেন ওলি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদের ওয়ালি। আল্লাহ কি? সমস্ত ঈমানদারদের ওলি। ওলি মানে কি? বন্ধু, দোস্ত, বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদারেরা আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর ঈমানদারেরা কয় না না, খবরদার, আল্লাহ কিন্তু আমার বন্ধু না। আর ঈমানদার কয়েকজনও আল্লাহর ওলি নেই। আল্লাহ কয় এখানে মাহফিলে যতজন বসে আছে সবগুলো আমার ওলি, আমার বন্ধু। আর বন্ধু খবর রাখে না, বন্ধু কয় না আমার সাথে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই। বন্ধুত্ব না থাকলে ঈমান আনছেন কেমনে? কি আপনারা আল্লাহর ওলি না? ওলি কি ওলি না? ওলি এখানে যতজন আছেন সবাই আল্লাহর ওলি। এই এলাকায় যত মুমিন আছে সব আল্লাহর ওলি। কিন্তু আমরা ওলির ভুল সংজ্ঞা শিখছি। কিছু লোকের ইঞ্জিন বানাইছি, বাকিরা সব ডাব্বা হয়ে বসে রয়েছে। কি বলেন? আল্লাহ বলতেছেন সমস্ত ঈমানদারেরা আমার ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদারদের ওলি আল্লাহ। সুতরাং ঈমানদারদের ওলি আল্লাহ, আল্লাহর ওলি ঈমানদাররা। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখছেন আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আল্লাহর জমিনে যত মুমিন আছে সবাই রহমানের ওলি, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো ডাব্বার সাথে কোনো ইঞ্জিনের সাথে বাঁধে নাই, আবার তার সাথেও দুনিয়ার কোনো মানুষের বাঁধে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব কে বলেন দেখি? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের সংখ্যা কত? কি বলেন? তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহলে বোঝা যায় কোনো দিকে ইঞ্জিনের সাথে বাঁধেও নাই, উনার সাথেও কারোরে বাঁধে নাই। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই যদি ইঞ্জিনের সাথে না বান্ধে, ওনা যদি কারোরে ওনাদের সাথে না বান্ধে, তাহলে আমি আপনি বান্দার জরুরিটা কি, দরকারটা কি? আমি আপনি বান্ধি ফেলছি যে শাফাতের মালিক আল্লাহ ছাড়া আরো অনেক লোকের মনে করে বসে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া একজনও শাফাত করতে পারবে না। সুতরাং কেউ আমাকে শাফাত করবে এই নিশ্চয়তা কারো সাথে বান্ধা যাবে না। কি বলেন? এটা শিরক। সুপারিশের আশায়, শাফাতের আশায় কাউকে আপনি ধরবেন, ঠিক করবেন, নির্দিষ্ট করবেন, এটা শিরক, ঈমান চলে যাবে। আপনাকে কে বলছে উনি সুপারিশ করবে?